এর আগে তোমাদেরকে আমি ২৬ নম্বর পৃষ্ঠা অবধি শিখিয়েছিলাম। আজ শুরু হবে ২৭ নম্বর পৃষ্ঠা থেকে। ২৭ নম্বর পৃষ্ঠায় কি বলছে, 1/4 দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে দশমিক ভগ্নাংশ কাকে বলে ক্লাস 5-এ তোমরা একটু আধটু শিখেছিলে। এবার এখানে একটু ভালো করে বোঝানো হবে। ঠিক আছে, এখানে কি বলছে, আমাদের গ্রামের ক্লাবের বেদিটার সামনের দিকটা কিছু সমান মাপের টালি দিয়ে সাজাবো। আমি 2টি লাল টালি, রেবা 3টি হলুদ টালি, শামসুর 4টি সবুজ টালি ও টিনা বাকি একটি সাদা টালি দিল। কটা কটা আছে এখানে? আমি দিয়েছি 2টো, তাহলে 2 যোগ বেরা 3টি দিয়েছে, 3 যোগ শামসুর 4টি দিয়েছে, যোগ টিনা একটা। তাহলে আমরা মোট কটি টালি দিলাম? আমরা মোট 10টি টালি দিলাম। আমরা মোট 10টি টালি দিলাম। তাহলে আমি দিলাম কটা? আমি দিলাম, দেখো 2টো টালি দিয়েছে, 10টার মধ্যে 2টো, এই 10টার মধ্যে 2টো টালি আমি দিয়েছি। তাহলে 10 ভাগের 2 ভাগ। তাহলে এটাকে যদি দশমিক ভগ্নাংশ নিয়ে যাই কী হবে? দশমিক ভগ্নাংশ নিয়ে যাওয়ার নিয়মটা দেখে নাও। এই 2কে 10 দিয়ে ভাগ করো, তাহলে যাচ্ছে না যখন, তখন একটা দশমিক দাও। দশমিক দিলে 20 হয়ে যাবে, 10 দোকানে 20। ঠিক আছে, তাহলে উত্তর আমাদের কী বার হলো? 0.2 বার হলো। ঠিক আছে, এটা একরকম হয়ে গেল। যদি উপরে কোনো সংখ্যা থাকে, নিচে 10 কিংবা 100 বা 1000 থাকে, সেটাকে দশমিকে প্রকাশ করা খুবই সহজ। তাহলে এখানে 10 আছে, এখানে 2 আছে, তাহলে এই শূন্য যে কটা আছে না, সেই কটা সংখ্যার পর আমরা দশমিক বসাবো। একটা শূন্য আছে, তাহলে একটা সংখ্যার পর দশমিক বসাবো। যদি 2টো সংখ্যা থাকতো, নিচে 2টো শূন্য থাকতো, তাহলে এখানে একটা শূন্য দিয়ে নিতাম, তারপরে দশমিক বসাতাম। 0.2 হতো, 0.02 হতো। বুঝতে পারলে? তাহলে এখানে একটা শূন্য আছে যেহেতু, তাহলে আমরা একটা দশমিক দেবো, তারপরে 2 লিখবো। তাহলে আমি কত দিলাম? 2 অংশ। আমি দিলাম 0.2 অংশ। ঠিক আছে, রেবা কটা দিয়েছে? দেখো 3টে দিয়েছে 10টার মধ্যে, 10টার মধ্যে 3টে। তাহলে কী হবে? 0.3 হবে, 0.3 অংশ হবে। ঠিক আছে, তারপরে কি চেয়েছে? শামসুর কটা দিয়েছে? শামসুর দেখো 10টার মধ্যে 4টে দিয়েছে। ঠিক আছে, তাহলে শামসুরের কত হবে? সমান সমান 0.4। এটাও সমান সমান হবে 4 অংশ। আর টিনা কটা দিয়েছে? একটা। টিনা দিয়েছে একটা, তার মানে 10-এর 1, তাহলে সমান সমান কত হবে? একটা সংখ্যার পর দশমিক, 0.1 অংশ। বুঝতে পারলে? তাহলে আমরা কি পেলাম? 0.2 পেলাম, 0.3 পেলাম, 0.4 পেলাম, 0.1 পেলাম। তাহলে এরা হচ্ছে দশাংশ। ঠিক আছে, এরা হচ্ছে দশাংশ, মানে 10 ভাগের 1 ভাগ। এটাকে বলা হয় দশাংশ। আর এটাকে বলা হয় শতাংশ। যদি 100 থাকে নিচে, সেটাকে বলা হবে শতাংশ। আর যদি 1000 থাকে নিচে, তাহলে সেটাকে বলা হবে সহাংশ, মানে 1000 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তাহলে এই যে 1000 আছে, এর উপরে 1 আছে, তাহলে এটা কত অংশ হবে? তখন এই দেখো 2টো সংখ্যার পর 2টো শূন্য আছে, এই 3টি শূন্য আছে, 1000-এর 3টি শূন্য আছে, 3টি সংখ্যার পর আমাদের দশমিক বসাইতে হবে। তাহলে তো ওখানে তো একটা সংখ্যা আছে, তাহলে 3টি সংখ্যা কী করব? তাহলে একটাকে এখানে লিখে নেবো, এই যে মিটে গেল, তারপরে 2টো শূন্য দেবো, তাহলে 3টি সংখ্যা হয়ে গেল, তারপরে দশমিক দেবো, তাহলে এত অংশ হবে। এটা হলো সহাংশ। বুঝতে পারলে? আর যদি 100 থাকে নিচে, উপরে 1 থাকে, তাহলে 1 দেবো, একটা শূন্য দেবো, হয়ে গেল 2টো সংখ্যা, 2টো শূন্যর জন্য। তারপরে এই 1-এর জন্য একটা দশমিক দিয়ে নেবো, তাহলে এটা হয়ে গেল 0.01 অংশ। এইগুলোই তোমাদের এখানে শেখাতে চেয়েছে। বুঝলে? তারপরে কি বলছে দেখো, এবার ক্লাব ঘরের মেঝে কিছু টালি ভেঙে গেছে।
তাই সেখানে অনেকগুলি টালি বসাতে হবে। প্রথমে 100টি টালি জোগাড় করে, ঠিক আছে, আমি ওই 100টি টালির মধ্যে 12টি টালি দেব। তাহলে আমি দেব কত? 100-র মধ্যে 12টা, তাহলে 100 উপরে 12, তাহলে সমান সমান কত হবে? দেখো এই দুটো শূন্য আছে, দুটো সংখ্যার পর দশমিক দেবো, তাহলে 1 2, তারপরে একটা দশমিক দেবো, তাহলে কত হলো? 0.12 অংশ হয়ে গেল, আমি দেবো। ঠিক আছে, তারপরে কি বলছি? মীরা দেবে 34 অংশ। মীরা বলছি রোহিত দেবে, রোহিত 38 অংশ দেবে। দেখো রোহিত দেবে 38 অংশ, তাহলে 100-র মধ্যে 38 হবে। যদি 38 টালি দেয় তাহলে সমান সমান কত হবে? 100/38, 100-র মধ্যে 38, তাহলে সমান সমান কত হবে? দুটো সংখ্যার পর দশমিক হবে, তাহলে 0.38 অংশ হয়ে গেল। তারপরে মীরা দেবে 34টা, মীরা কটা দেবে? 34টা। দেখো 34/100, তাহলে এটাও তাই হবে, 0.34 অংশ। ঠিক আছে, তাহলে দোলা যদি 10টি টালি দেয় তবে দেবে কত অংশ? তাহলে দোলা কটা দিচ্ছে? দোলা যদি 10 দেয় তাহলে 100/10 হবে, তাই তো? তাহলে সমান সমান কত হবে? এই 1 0, তারপর দশমিক এখানে, তাহলে 0.10, আর এই ডান দিকে দশমিকের পরে কোনো সংখ্যা ডান দিকে 0 দিলেও চলে, না দিলেও চলে। কোনো 0 0 0 যদি দাও তবু এর মান একই থাকবে, কারণ দশমিকের পরে একটা সংখ্যা, তারপরে 0 দেওয়ার কোনো মানে নেই। যদি দশমিকের পরে কোনো সংখ্যা থাকে একটা, তারপরে যদি 0 থাকে তাকে দেওয়ার থেকে না দেওয়াই ভালো। যদি কোনো অন্য সংখ্যা থাকে 3 1 2 যে কোনো সংখ্যা থাকে তখন দেওয়া যাবে, কিন্তু এটা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এটার মান হলো 10/1 বুঝলি তো? এটা দিলেও চলে, না দিলেও চলে। তাহলে এখানে তুমি 10-এর অংশ লিখতে পারো, বা সমান সমান এই 0.10 লিখতে পারো, বা সমান সমান 0.1ও লিখতে পারো। বুঝতে পারলে? এটাই তোমাদের এখানে বোঝার চেয়েছে। দশমিক সংখ্যা দেখো, এখানে দশমিক সংখ্যা আমাদের কি কি বার হয়েছে? 0.12 বার হয়েছে একটা আমার, তারপরে 0.38 বার হয়েছে, 34 লিখে দিলাম, আর একটা 38 হয়েছে, আর একটা 0.10 হয়েছে। তাহলে এখানে দশাংশই কে আছে? দশাংশ, এটা শতাংশ। তাহলে দশাংশ, শতাংশ, সহাংশ এগুলো তো তোমাদের একটু আগেই বলে দিলাম। তাহলে দেখো দশাংশ মানে 10 ভাগ, তাহলে দশমিকের পরে যে থাকবে সে হলো দশাংশ, তাহলে এখানে 1 বসলো। আর শতাংশে কত আছে? 2 হলো। ঠিক আছে, এটা শতাংশের ঘরে চলে যাচ্ছে। আমরা একক দশক ওই দিক প্যান থেকে শিখেছিলাম, আর এটা এই দিক থেকে যাবে দশমিকের পরে। একটা পূর্ণ সংখ্যা হচ্ছে 1, হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এবারে 1-এর থেকে ছোট সংখ্যার দিকে গেলে এই দিকে চলে যাবে। ঠিক আছে, তাহলে সেটা হবে দশাংশ, শতাংশ, সহাংশ এইভাবে। তাহলে এই 3, এখানে 3 হবে, দশাংশের ঘরে 3 আছে, শতাংশের ঘরে 4 হবে। তাহলে এখানে 38 আছে, এখানে 3 হবে, এখানে 8 হবে, এখানে 1 0 আছে, দশাংশের ঘরে 1 হবে, এখানে 0 হবে। বুঝতে পারলে? এটাই তোমাদের বোঝাতে চেয়েছে। ভালো করে 27 নম্বর পৃষ্ঠাটা একটু পড়ে দেবা, ঠিক আছে? ভালো করে পড়বা, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর আমরা চলে যাই 28 নম্বর পৃষ্ঠায়। 28 নম্বর পৃষ্ঠায় কি বলছে? 4টি বর্গাকার কাগজ নিলাম ও নিচের মতো আলাদা আলাদা ভাবে সমান মাপের ভাগ ভাগ করলাম ও রং দিলাম, কি পেলাম দেখি। তাহলে এখানে দেখো 100 ভাগের মধ্যে 10 ভাগ রং দিয়েছে। ঠিক আছে, প্রথমেরটাই। 100 ভাগের 10 ভাগ, তাহলে এটা কি হবে?
100/10 যদি হয় তাহলে সমান সমান হবে 10/100, তাই তো। তাহলে এটাকে যদি দশমিকে নিয়ে যায় তাহলে এই দুটো সংখ্যার পর দশমিক হবে, তাহলে 0.10, আর এই শূন্যটা দিলেও চলে, না দিলেও চলে, আবার দিয়েও রাখতে পারো 0.10। তারপরে এটাই কি বলছি, 100/1 ভাগ দিয়েছে, 100/1 তাহলে 100/1, তাহলে এটাও তোমাদের একটু আগে শেখালাম, দুটো সংখ্যার পর দশমিক দেবো। তাহলে এখানে তো কোনো সংখ্যাই নেই, তাহলে কি করবে, একটা শূন্য দিয়ে নেবো, তারপরে দশমিক দেবো, এই 1-এর জন্য এটা দশমিক, তাহলে কত হলো 0.01, বুঝতে পারলে। তারপরেটা 100/7 ভাগ, 100/7 ভাগ, তাহলে এটা কত হবে, 100/7 হবে। তাহলে সমান সমানে নিয়ে গেলে এটাও সেই এর মতো কেস, একটাই সংখ্যা আছে আর দুটো সংখ্যা করতে হবে, তাহলে এখানে একটা শূন্য দিতে হবে, তারপরে দশমিক, তাহলে 0.07, বুঝতে পারলে। তারপর এটা আছে 100/70 ভাগ, 100/70 ভাগ, তাহলে নিচে 100, ওপরে 70, তাহলে সমান সমান কত হবে, দুটো সংখ্যার পর দশমিক, তাহলে এটাকে 0.7ও করতে পারো, 0.7ও করতে পারো, এটাকেও তুমি 0.1 করতে পারো, বুঝতে পারলে। কারণ এই শূন্য দিলেও চলে, না দিলেও চলে, ওই দিকে যদি থাকে, তাহলে বুঝতে পারলে। তাহলে কি কি পেলাম, তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম দেখো, তাহলে এই 0.1 আর 0.01 কি সমান, সেটাই তোমাদের এখানে জিজ্ঞাসা করতে পেরেছে। তাহলে এখানে দেখো 0.1 আর 0.01, এর মধ্যে বড় কে, এ বড়, তাহলে একে খোঁচা মারলো, কারণ এ হচ্ছে 100/1 ভাগ, আর এ হচ্ছে 100/10 ভাগ, যদি 0.1 থাকে, বা 10/1 ভাগ। তারপরে 0.07, আর এখানে আছে 0.07, তাহলে এটাও সেই তাই, এই 0.7 ওকে খোঁচা মারবে, কারণ এই 10/1 মধ্যে 7, বা 100-র মধ্যে 70, আর এ হচ্ছে 100-র মধ্যে 7, তাহলে এই ওকে খোঁচা মারলো। তারপরে ওটা নিজে করতে বলেছে, একটা তোমাকে নিজে করতে বলেছে, তাহলে তুমি এখানে দেখে নাও 0.5 দাও, আর গ্রেটার দেন দিয়ে 0.05 দাও, একটা তোমাকে নিজে করতে বলেছে, বুঝতে পারলে, দশমিক সংখ্যা, ঠিক আছে। তাহলে 10টি বর্গাকার ঘর, 10টি বর্গাকার ঘর মানে হলো 100টার মধ্যে 10টা হয়, তাহলে 100/10, তাহলে এটাকে দশমিকে নিয়ে গেলে কি হবে, 0.1, ঠিক আছে, বা 0.10ও দিতে পারো। তারপরে একটি ঘর, একটি বর্গাকার ঘর, তার মানে হবে 1/100, তাহলে এটা দশমিকে নিয়ে গেলে কি হবে, 0.01, কারণ দুটো সংখ্যা আছে, একে দুটো করে নিতে হবে, 0 দিয়ে নিতে হবে, তারপর এখানে 1-এর জন্য একটা দশমিক দিতে হবে, বুঝতে পারলে। তাহলে 0 হয়ে গেল। তারপর আছে 60টি বর্গাকার ঘর, 60টি বর্গাকার ঘর আছে 100টার মধ্যে, তাহলে এখানে কি হবে, এই 0-র জন্য একটা সংখ্যা কেটে গেল, তারপর এই 0-র জন্য এখানে একটা 0 বসাইতে হবে, এটাও কেটে গেল, আর একটাকে কেটে এখানে একটা দশমিক করে দাও, তাহলে 0.07 হবে, বুঝতে পারলে। তারপরে আছে কত, 70টি ঘর, মানে এখানে দেখো 70/100, তাহলে এই সংখ্যার জন্য একটা 0 কেটে গেল, এই সংখ্যার জন্য একটা 0 কেটে গেল, আর এই একটাকে এখানে দশমিক করে দাও, তাহলে কত হলো, 0.70, এটাকে দিলেও চলে, না দিলেও চলে, তাহলে এ হয়ে গেল 70.70। তারপরে একটা নিজেকে করতে বলেছে, 50টা ঘর বসিয়ে দিলাম আমি, তাহলে এখানে হবে 100-র মধ্যে 50, তাহলে এটা কি পাবো আমরা, ঠিক ওইভাবে 0.50 বা 5, বুঝতে পারলে। হয়ে গেল 28 নম্বর পৃষ্ঠা। 29 নম্বর পৃষ্ঠায় দেখো কি বলছে,
আমার কাছে 30 সেমি লম্বা স্কেল আছে। আমি সেই স্কেল দিয়ে আমাদের জানালার চারদিক মাপবো। স্কেল দিয়ে মেপে দেখলাম জানালাটি 154 সেমি চওড়া ও উচ্চতা 186 সেমি। আমি সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে এখানে জানালাটির চওড়া 154 সেমি সমান সমান কত হবে, 100 দিয়ে ভাগ করবো মিটারে যখন নিয়ে যাব। ঠিক আছে, প্রথম লাইনটা করে দেওয়া আছে, দেখো 154 সেমি, তাহলে কি যেদিকে ভাগ করে 100 সেমিতে 1 মিটার হয়, তাই তো? তাহলে 100 সেমিতে যদি 1 মিটার হয় তাহলে 54কে ভাগ করতে হবে আমাকে 100 দিয়ে। 154 ভাগ 100, তাহলে আমরা কত পাচ্ছি, একটা 1 পাচ্ছি আর 54 অবশিষ্ট থাকছে। চুয়ান্ন অবশিষ্ট থাকলে প্লাস হয়ে যাবে 54/100 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা পূর্ণ সংখ্যা এখানে পেয়ে গেলাম 1 মিটার। আর দেখো 100 ভাগের 54 ভাগ, তাহলে দুটো সংখ্যার পর দশমিক হবে, তাহলে এখানে একটা দশমিক দিয়ে 54, তাহলে 1.54 মিটার হয়ে গেল। বুঝতে পারলে? এরপরে তোমাদেরটা নিজেদের করতে বলেছে। জানালাটির চওড়া 186 সেমি, তাহলে কত মিটার হবে সেটা আমাদের চেয়েছে। তাহলে 186কে 100 দিয়ে যদি ভাগ করি তাহলে 86 অবশিষ্ট থাকবে, একটা 1 মিটার হয়ে 1 মিটার হয়ে দেখো 86 অবশিষ্ট থাকবে, 86/100। তাহলে 100-র জন্য আমরা কি করব, দুটো সংখ্যার পর একটা দশমিক দেবো। তাহলে 1 পয়েন্ট, এই একটা তো আছে, 1 মিটার আছে, আর এই পয়েন্টটাও এখানে দিয়ে দেবো, 86 মিটার হয়ে গেল। বুঝতে পারলে? এইভাবে তোমাদের করতে বলছে। তাহলে দশমিক সংখ্যা, দশক, একক, দশাংশ, শতাংশ, তাহলে এখানে কি কি আছে, দশমিক সংখ্যা, দশক, একক, দশাংশ, শতাংশ, তাই তো? তাহলে দেখো দশমিক সংখ্যায় কি দেওয়া আছে, 1.54, তাই তো? তাহলে এখানে এককে আছে, এককের ঘরে কি বসবে, 1 বসবে, এককের ঘরে 1 বসবে। তারপরে এই দিক পানে চলে যাবে, এই এককের শেষে এখানে দশমিক বসে, তাহলে দশমিক টাকা এখানে দিয়ে দিলাম। তারপরে 5 আছে, 5 হলে দশাংশের ঘর, এই দিক পানে যেতে হলে দশাংশ হবে, দশমিকের এদিক থেকে দশাংশ এ হবে শতাংশ, এরপরে যদি কোনো সংখ্যা থাকতো সে হতো সহাংশ। তাহলে ঠিক আছে, তাহলে দশাংশের ঘরে কে আছে, দশাংশের ঘরে 5 আছে, এখানে 5 লিখবো, আর শতাংশের ঘরে 4 আছে, 4 লিখবো। ঠিক আছে, এইভাবে আমাদের এগুলো বসাইতে হবে। তারপরে 1.86 আছে, তাহলে এখানে এককের ঘরে 1 হবে, দশকের ঘরে 8 হবে, আর এখানে 6 হবে। বুঝতে পারলে? তারপরে দেওয়া আছে 15.1, 15 শুধু 1 দেওয়া আছে, তাহলে এখানে 15 বসিয়ে দেবো। 1, 10 আর 5-এ তো 15 হচ্ছে, তাহলে একটা 10 আছে এখানে, তাহলে একটা 10 এখানে বসিয়ে দিলাম, আমার এখানে এককের ঘরে 5, তারপরে দশমিক এখানে, তারপরে ফের দশাংশের ঘরে 1। বুঝতে পারলে? তারপর 27.39 আছে, 27.39 হয়েছে, দশাংশের ঘরে 2, এককের ঘরে 7, তারপরে দশাংশের ঘরে 3, আর শতাংশের ঘরে 9 হয়ে গেল। তারপরে কি বলছে, তারপর বলছে আমার পেনের দৈর্ঘ্য 15 সেমি, তাহলে কত মিটার হবে? তাহলে আমরা জানি যে 100 সেমিতে 1 মিটার হয়, তাহলে যদি 15 সেমি হয়, 15 সেমি যদি হয় সেটা কত মিটার হয়ে হবে তার উত্তর চাইছে। তাহলে সমান সমান 15/100, তাহলে দশমিক নিয়ে যায়, তাহলে দুটো সংখ্যার পর দশমিক বসবে, তাহলে 0.15 মিটার হবে। বুঝতে পারলে? তারপরে বলেছে আমার রবারের উচ্চ মিলিমিটারে কি হয়, 1000 মিলিমিটারে 1 মিটার হয়, তাই তো? তাহলে আমার রবারের উচ্চতা 9 মিলিমিটার।
তাহলে মিলিমিটার 1000 মিটার হয়, তাহলে এটা সহাংশর ঘরে চলে গেল। তাহলে 9/1000। তাহলে এটা কি করব, এই দেখো একটা সংখ্যার জন্য একটা শূন্য কেটে গেল, তাহলে এই একটা সংখ্যা আছে এর জন্য একটা আমাকে এখানে শূন্য দিতে হবে, তাহলে এটা কেটে গেল। তারপরে আবার একটা শূন্য আছে তার জন্য আমাকে এখানে একটা শূন্য দিতে হবে, এটাও কেটে গেল। তারপরে একটা কেটে এখানে দশমিক হলো, তাহলে কি কি বাঁচলো, 0.009, 0.009 মিটার হবে এর উচ্চতা। বুঝতে পারলে? এইভাবে তোমরা দশমিকগুলো করবা। তারপর একটা নিজে বসায় বলেছে, নিজে বসাতে কি বলেছে, আমার পেন্সিলের দৈর্ঘ্য, যেরকম আমার পেন্সিলের দৈর্ঘ্য আমি লিখলাম 10 সেন্টিমিটার, ঠিক আছে, 10 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি মিটারে নিয়ে যায় কত হবে, তাহলে 10/100, তাহলে সমান সমান এখানে 0.1 মিটার হতে পারে, বা 0.10 মিটারও দিতে পারতে। বুঝতে পারলে? তারপরে কি আছে, দশমিক সংখ্যা, দশাংশ, শতাংশ, সহাংশ। তাহলে এটাতেই তোমাদের আমি এখানে করে দিলাম, এ দেখো এই 1000/1 হলে সেটা হলো সহাংশ। তোমাদের আগেই তো আমি শেখালাম প্রথমে, এটা হলো সহাংশ। তারপরে ঠিক আছে দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা কি কি আছে, 0.15। তাহলে দেখো ওই দশমিকটা এখানেই চলে আসছে, মানে পূর্ণ সংখ্যা একটাও নেই, তার জন্য ডাইরেক্ট দশাংশ 1, আর শতাংশ 5, আর সহাংশের ওর খালি রাখো বা শূন্য দাও, কোনো ব্যাপার যায় আসে না। তারপরে দেখো 0.009, তাহলে দশাংশের ঘরে 0, শতাংশের ঘরে 0, আর সহস্র ঘরে 9। তারপর একটা তোমাকে নিজেই সাজাতে বলেছে, তো তুমি নিজেই ইচ্ছা মতো বসিয়ে দেবা। তাহলে এবার আমি চলে যাচ্ছি 30 নম্বর পৃষ্ঠায়। 30 নম্বর পৃষ্ঠায় কি বলছে, সামান্য ভগ্নাংশে নিয়ে যায়, দশমিক ভগ্নাংশে রাখা আছে, ওটাকে সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে প্রথমে কি দেওয়া আছে, 0.7, ঠিক আছে। তাহলে এটাকে যদি ভগ্নাংশে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে, আমাদের একটা দাগ দিয়ে নেওয়া, ঠিক আছে। তারপরে দশমিকটাকে 1 করে নেওয়া, তারপর দশমিকের পর কটা সংখ্যা আছে, একটা, তাহলে একটা শূন্য দেওয়া। তারপর এইগুলো সব কেটে দেওয়া, শুধু সংখ্যাটাকে নেওয়া, 7টাকে নেওয়া। তাহলে কি হলো, 10/7 হলো। তাহলে এখানে আমরা কি লিখবো, সমান সমান 10/7 হয়ে গেল আমাদের উত্তর। বুঝতে পারলে? তারপরেরটা কি আছে, 0.07, ঠিক আছে। ঠিক ওইভাবে আমরা করব, একটা দাগ দিয়ে নেবো। এই শূন্যটাকে কোনো মূল্য নেই, একে ধরলেও চলে না ধরলেও চলে, এই এক দশমিকটাকে ধরবো, দশমিকের জন্য একটা 1 দিয়ে নেবো। তারপরে কটা সংখ্যা আছে, একটা, দুটো, তাহলে দুটো শূন্য দেবো, ঠিক আছে। তাহলে এই শূন্য, সামনে শূন্যর কোনো কাজ নেই, তাহলে এগুলো এই শূন্যর কোনো দরকার নেই আমাদের, তাহলে শুধু একটা সংখ্যা নেব। তাহলে কত হলো, 100/7। তাহলে এখানে আমরা কি লিখবো, 100/7, ঠিক আছে। তারপরেটা কি আছে, 0.007, তাহলে এটাকেও আমরা নিয়ে যেতে পারবো। এই দশমিকের জন্য একটা 1, 3টি সংখ্যা আছে, 3টি শূন্য, তাহলে বাঁ দিকে শূন্যর কোনো দরকার নেই আমাদের সংখ্যা, তাহলে শুধু 7টাকে নেব। তাহলে 1000/7। ঠিক আছে। তারপরে একটা তোমাদের 5.7 লেখা আছে, ঠিক আছে, 5.7 লেখা আছে, ওইটা তোমাদের করে বুঝিয়ে দিয়েছে। দেখো 5.7 সমান সমান 57/10, তাহলে সমান সমান 5×7=10, তাহলে 5টি সম্পূর্ণ আর একটি সম্পূর্ণ সমান 10/7, সেইটা তোমাদের বোঝাতে চাইছে আমাদের। তাহলে আমরা এখানে এর পরেরটা করবো, 5.07 আছে, 07, তাহলে এটা কত হবে, সমান সমান ওইটাই করব। তাহলে 5.07 সব লিখে দেবো, না আগে এই দশমিক দিয়ে নেবো, দশমিকের 1 দিয়ে নেবো, আর দুটো সংখ্যা আছে, দুটো শূন্য দিয়ে নেবো।
তাহলে দশমিক উঠে গেছে যখন ওই তিনটি সংখ্যায় লিখে দেবো 507। এর আগে শূন্য নিচ্ছিলাম না, কারণ এর আগে কোনো সংখ্যা ছিল না। এখন শূন্য নিতে হবে, কারণ এর দুই দিকেই সংখ্যা আছে, কারণ এই সংখ্যা আছে, তার জন্য শূন্যটাকে নিতে হবে। তাহলে 507 হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এখানে যদি আমরা ভাগ করি এটাকে, তাহলে 500 হবে, 507 থাকবে। এইভাবে দেখতে পারো 507। ঠিক আছে, তাহলে 5 দিলে 500, 7 বেঁচে থাকছে, তাহলে 60টা উপরে চলে যাবে আর নিচে 100 চলে আসবে। তাহলে এখানে একটা 5টা পূর্ণ পেলাম আর একটা 100 ভাগের 7 ভাগ পেলাম, তাই তো? তাহলে আমরা এখানে লিখে দেবো কি 5টি পূর্ণ পেলাম ও আর একটি সম্পূর্ণ সমান ভাগের 100 ভাগের 7 ভাগ পেলাম। ঠিক আছে, 5টি সম্পূর্ণ এইভাবে তোমরা লিখে দিবা। তারপর একটা কি আছে 5.007। ঠিক আছে, তাহলে এটাকে সমান সমানে নিয়ে যাব। এই দশমিকটার জন্য এখানে একটা 1, তিনটি সংখ্যা আছে, 3টি শূন্য। তারপরে এই সংখ্যাটাকে পুরো উপরে লিখে দেব 5.207। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ভাগ করব। তাহলে কত হলো 5007 হলো। তাহলে 5 1 5, তাহলে 5000 হয়ে গেল। 7 অবশিষ্ট থাকছে, তাহলে 60টা উপরে আর 1000 নিচে। তাহলে কি পেলাম আমরা 5 পূর্ণ পেলাম আর একটা পেলাম 1000 ভাগের 7 ভাগ। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এখানে আমরা তাই কি দেখছি, তাহলে সব থেকে বড় কে হলো? এখানে কি কি দেখতে পেলাম আমরা? এখানে দেখো 0.7 খোঁচা মারছে 0.07কে। ঠিক আছে, তারপর 0.07 আবার খোঁচা মারছে 0.007কে। বুঝতে পারলে? আর এটাই আমরা কি বুঝলাম, দেখো 5.7 খোঁচা মারছে 5.07কে, আবার এ খোঁচা মারছে 5.007কে। ঠিক আছে, তাহলে এ হলো সব থেকে বড় এই তিনজনের মধ্যে, আর এ হলো সব থেকে ছোট। এখানেও দেখো এ হলো সব থেকে বড় আর এ হলো সব থেকে ছোট সংখ্যা। তাহলে এটাই তোমাদের এখানে বোঝাতে চেয়েছে। বুঝে গেলে? এটা দেখো এই ছকটা এইভাবে দেওয়া আছে, দশমিক সংখ্যা দেওয়া আছে, অখণ্ড সংখ্যা দেওয়া আছে, দশমিক সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে অখণ্ড সংখ্যা কোনটা? এই কটা হচ্ছে অখণ্ড সংখ্যা। ঠিক আছে, এরা চারজন হচ্ছে একক, দশক, শতক, হাজার, এরা হচ্ছে অখণ্ড সংখ্যা। এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আর এই দিকমান থেকে যারা আছে এরা হচ্ছে দশমিক সংখ্যা। ঠিক আছে, এরা হলো দশমিক সংখ্যা, দশাংশ, শতাংশ, সহাংশ। এই 1000 ভাগের 1 ভাগ, 1000 ভাগের, এই 100 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। ঠিক আছে, আর এরা হচ্ছে এক, দশক, শতক, হাজার। তাহলে প্রথমেরটা কি আছে 0.7, 0.7 দেওয়া আছে। তাহলে এটা কি বসবে? স্থানীয় মানে যদি বসাই, তাহলে এখানে এককের ঘরে 0 বসবে। এই দেখো এককের ঘরে 0 আছে, দশমিকের এই দিকে তো একক হয়, এটা তো দশমিকের দাগ, এটা দশমিকের দাগ, তাহলে 0 বসলো। ঠিক আছে, তাহলে দশাংশের ঘরে 7। ঠিক আছে, তারপরে আছে 0.007। তাহলে এখানেও এককের ঘরে 0 বসবে, তারপরে দশমিক, একটা 0, দুটো 0, তারপরে 7। বুঝলে? তারপর এটা দেখো 5.7 আছে, 5.7। তাহলে 5.7 কি বসবে? এককের ঘরে 5 বসবে, এটা দশমিকের দাগ, তাহলে এখানে একটা 7 বসবে। বুঝতে পারলে? তারপর এটা এখানে করে দেওয়া আছে, এককের ঘরে 7 আছে, দশাংশের ঘরে 6 আছে, এককের ঘরে 7, দশাংশের ঘরে 6। তাহলে এটা একটা দশমিকের দাগ, তাহলে 7.6। তাহলে এখানে লিখে দেবো আমরা 7.6। বুঝতে পারলে? তারপরেটা আছে দেখো 7.152। তাহলে 7.152
এখানে 2 আছে, তারপরে 005 আছে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখব? এটাকে লিখব 7152, 7152, তারপরে দাগ দশমিকের দাগ, তারপরে 005, ক্লাস 4টার অ্যান্সার হবে এটা। বুঝতে পারলে? এই হবে 7152.005। তারপর এটাতে কি বলছে, নিচের সংখ্যাগুলি বিস্তার করি ও 3-এর স্থানীয় মান খোঁজে। প্রথমে একটা দেখো করে দেওয়া আছে, ঠিক আছে, 0.35। তাহলে এটা 10 ভাগের 3 ভাগ, 100 ভাগের 5 ভাগ, বা 0.3 যোগ 0.5। তাহলে কত হচ্ছে মোট? 0.35 ভাগ 3.5 তাহলে এখানে 3-এর স্থানীয় মান হলো 10 ভাগের 3 ভাগ। তারপরেরটা আমাদের করতে বলেছে, কত আছে? 3.21। 3.21 আছে। তাহলে বিস্তার করতে বলে এখানে কি হবে? তাহলে এককের ঘরে 3 হবে, তাহলে শুধু 3 হবে, একটা পূর্ণ সংখ্যা হবে 3। বুঝতে পারলে? 3 হবে পূর্ণ সংখ্যা, তারপরে যোগ হবে 10-এর 2 যোগ 100-1। শতাংশের ঘরে 1 আছে, তাহলে 100-1 হয়ে গেল। এই হয়ে গেল বিস্তার। বা এটাকে কি করতে পারতে? 3 যোগ 0.2 যোগ 0.01। ঠিক আছে, এটাও হয়তো। তাহলে এখানে কথায় আমরা কি লিখব? তাহলে প্রথমে আমরা এটা লিখে নেব 3.21, বা এইভাবে লিখতে পারো 3 পূর্ণ 2.1 এইভাবে লিখতে পারতে এই জিনিসটা। তাহলে এখানে 3 পূর্ণ 2.1 এটা এখানে লিখতে পারতে। তাহলে এখানে 3-এর স্থানীয় মান চেয়েছে, 3-এর স্থানীয় মান হচ্ছে 3, কারণ এককের ঘরে আছে। বুঝতে পারলে? তারপরেরটা 4 শতক লেখা আছে, এখানে লেখা আছে 4 শতক। 4 শতক 2 একক 5.3 ঠিক আছে। তাহলে আমরা এখানে এইটা আগে দেখে লিখে নেবো। এখানে সংখ্যায় আগে আমরা লিখে নেব 421.53 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা 3-এর স্থানীয় মান কি পেলাম? এখানে দেখো 3-এর স্থানীয় মানটা আগে বার করে নেই। এখানে 3-এর স্থানীয় মান হবে 100 ভাগের 3 ভাগ। বুঝতে পারলে? কারণ এখানে দেখো এই এর 4-এর মান হলো 400, এখানে এই 421 আছে, 400 হবে, তারপরে যোগ 2-এর মান হবে 20, 2-এর স্থানীয় মান 20, আর 1-এর স্থানীয় মান 1, তারপরে যোগ হবে আরেকটা নিজে তৈরি করতে বলেছে, আরেকটা বলছে নিজে তৈরি করে। তাহলে নিজে তৈরি করতে বলেছে, তাহলে এখানে 3-এর স্থানীয় মান আমরা বার করব। এখানে আমরা কি দেবো? 30.52। তাহলে এখানে আমরা কি করব? এই 3-এর মান 30 হবে, দশকের ঘরে 0 আছে, দিলেও চলে না দিলেও চলে, তাহলে 0 দশমিক মানে 5 আর 2 আছে শতকের ঘরে, তাহলে 2 তাহলে আমরা এখানে কি লিখব? 30.52। ঠিক আছে, তাহলে এখানে 3-এর মান কত? 3-এর স্থানীয় মান এখানে 30 লিখবো আমরা। ঠিক আছে, হয়ে গেল। এই 3-এর স্থানীয় মান 30 দশকের ঘরে আছে যখন, তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে আজ 30 পৃষ্ঠা হয়ে গেল। ঠিক আছে, এরপর তোমাদের 31 পৃষ্ঠা থেকে শেখাবো।